আসসালামু আলাইকুম। আজ আমরা ইতিহাসের ধুলোবালি মাখা পৃষ্ঠা থেকে এমন এক মহামানবের দাস্তান শুনব যার নাম শুনলে একসময় রোমান সম্রাটদের রাজপ্রাসাদে কম্পন সৃষ্টি হতো এবং পারস্যের অহংকারী রাজমুকুট ধুলোয় লুটিয়ে পড়ত। আমরা আজ শুনব সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সেই মহাকাব্যিক জীবন কাহিনী যা বীরত্ব, ত্যাগ, কৌশল এবং চূড়ান্ত সমর্পণের এক অনন্য দলিল। এই কাহিনীটি কোনো সাধারণ গল্প নয়, বরং এটি একটি দীর্ঘ আধ্যাত্মিক সফর যা আমাদের শেখাবে কিভাবে দুনিয়ার দম্ভ ছেড়ে স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে বিলিয়ে দিতে হয়। আপনারা যারা দীর্ঘ সময় ধরে একটি পূর্ণাঙ্গ ইমানি দাস্তান শুনতে চেয়েছিলেন, আজকের এই আয়োজনটি তাদের জন্য। পরম একাগ্রতা নিয়ে এই বিশাল ইতিহাসের সাগরে ডুব দিন। আরবের তপ্ত মরুভূমি, যেখানে সূর্যের অগ্নিবাণে বালুকণাগুলো আগুনের গোলকায় পরিণত হতো, সেখানেই জন্ম নিয়েছিলেন খালিদ। মক্কার বনু মাকজুম গোত্র ছিল বীরত্বের জন্য প্রসিদ্ধ, আর খালিদের পিতা ওয়ালিদ বিন মুগিরা ছিলেন সেই গোত্রের অন্যতম প্রধান। শৈশব থেকেই খালিদের রক্তে ছিল যুদ্ধের নেশা। যখন সমবয়সী শিশুরা খেলাধুলা করত, খালিদ তখন তলোয়ার আর বল্লম নিয়ে মরুভূমির তপ্ত বাতাসের লড়াইয়ের মহড়া দিতেন। তার সুউচ্চ দেহ, চওড়া কাঁধ আর তীক্ষ্ণ চোখের চাহনিই বলে দিত যে তিনি সাধারণ কেউ নন। যৌবনে পদার্পণ করতেই তিনি আরবের অন্যতম শ্রেষ্ঠ অশ্বারোহী এবং রণকৌশলী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। কিন্তু তখনও তার অন্তরে ইসলামের আলো প্রবেশ করেনি। তিনি ছিলেন কুরাইশদের গর্ব, তাদের অপরাজেয় সেনাপতি। মক্কায় যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন খালিদ তাকে নিজের অস্তিত্বের জন্য হুমকি মনে করতেন। বদরের যুদ্ধে কুরাইশদের শোচনীয় পরাজয় খালিদের মনে এক প্রকাণ্ড আঘাত হেনেছিল। তিনি মানতে পারছিলেন না যে একদল অপ্রশিক্ষিত এবং প্রায় নিরস্ত্র মানুষ কিভাবে কুরাইশদের বিশাল বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিল। এই ক্ষোভ থেকেই তিনি উহুদ যুদ্ধের পরিকল্পনা করেন। উহুদ যুদ্ধের সেই সংকটময় মুহূর্তে যখন মুসলিমরা বিজয়ের খুব কাছে, খালিদ পাহাড়ের গিরিপথের শূন্যতা দেখে এক অভাবনীয় কৌশল অবলম্বন করেন। তিনি পেছন থেকে অতর্কিত আক্রমণ চালিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন। উহুদ যুদ্ধে মুসলিমরা এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, কিন্তু যুদ্ধের শেষে যখন খালিদ ফিরে যাচ্ছিলেন, তার মনে কোনো উল্লাস ছিল না। তিনি অবাক হয়ে দেখছিলেন মুসলিমরা পরাজিত হয়েও ভেঙে পড়ছে না। তাদের চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি এবং জান্নাতের তৃষ্ণা। খালিদ মনে মনে ভাবতেন, কিসের টানে এই মানুষগুলো মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে? তাদের শক্তির উৎস কোথায়? দীর্ঘ কয়েক বছর খালিদ এক মানসিক দ্বন্দ্বে ভুগছিলেন। একদিকে তার বংশীয় আভিজাত্য এবং মূর্তি পূজার ঐতিহ্য, অন্যদিকে ইসলামের সেই অজেয় নৈতিক শক্তি। এরই মধ্যে তার বড় ভাই ওয়ালিদ ইবনুল ওয়ালিদ ইসলাম গ্রহণ করে মদিনায় চলে যান। মদিনা থেকে ভাই তাকে একটি চিঠি পাঠালেন, যে চিঠিটি ছিল খালিদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রথম পদক্ষেপ। চিঠিতে লেখা ছিল, ভাই খালিদ, আল্লাহর কসম, আমি তোমার মতো একজন বুদ্ধিমান এবং বিচক্ষণ মানুষের ব্যাপারে অবাক হই যে সে এখনও ইসলাম থেকে দূরে আছে। আল্লাহর রাসূল তোমার সম্পর্কে জিজ্ঞেস করেছেন। তিনি বলেছেন, খালিদ তো এমন এক ব্যক্তি যার বুদ্ধি তাকে সত্যের পথ ছাড়া অন্য কোথাও নিয়ে যেতে পারে না। যদি সে তার বীরত্ব মুসলিমদের হয়ে ব্যয় করত, তাহলে সেটা তার জন্য কতই না উত্তম হতো। এই চিঠির প্রতিটি শব্দ খালিদের হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করল। তিনি নিস্তব্ধ রাতে কাবার সামনে গিয়ে দাঁড়াতেন এবং মূর্তিদের দিকে তাকিয়ে ভাবতেন, এই পাথরগুলো কি সত্যিই আমাকে কোনো সাহায্য করতে পারে? অবশেষে সত্যের নূর তার হৃদয়ে উদ্ভাসিত হল। তিনি স্থির করলেন তিনি মদিনায় যাবেন। মক্কা থেকে মদিনার দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় তার সাথে দেখা হলো আমর ইবনুল আস এবং উসমান বিন তালহার সাথে। আরবের তিন প্রকাণ্ড শক্তি যখন একসাথে মদিনার মসজিদে নববীতে প্রবেশ করলেন, তখন সাহাবীদের মধ্যে এক অভাবনীয় আনন্দের ঢেউ খেলে গেল। আল্লাহর রাসূল মুচকি হেসে তাদের স্বাগত জানালেন। খালিদ আল্লাহর রাসূলের সামনে নতজানু হয়ে বসলেন এবং তার হাত ধরে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কেঁদে ফেলে বললেন, হে আল্লাহর রাসূল, আমি অতীতে আপনার বিরুদ্ধে যত যুদ্ধ করেছি তার জন্য আমার রবের কাছে ক্ষমা চান। দয়ার নবী বললেন, হে খালিদ, ইসলাম গ্রহণ করলে আগের সব পাপ মুছে যায়। সেই দিন থেকে খালিদ বিন ওয়ালিদ আর কুরাইশদের তলোয়ার রইলেন না, তিনি হলেন সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। ইসলাম গ্রহণের পর খালিদের বীরত্বের এক নতুন দিগন্ত উন্মোচিত হল। তার প্রথম বড় পরীক্ষা এলো মুতার যুদ্ধে। সিরিয়ার সীমান্তে রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনীর সাথে মুসলিমদের সংঘর্ষ। ৩,০০০ মুসলিম সৈন্যের বিপরীতে রোমানদের বিশাল ২ লক্ষ বাহিনী। যুদ্ধের এক পর্যায়ে প্রধান ৩ সেনাপতি
জায়েদ, জাফর এবং ইবনে রাওয়াহা এক এক করে শাহাদাত বরণ করেন। মুসলিম বাহিনী যখন নেতৃত্বহীন এবং দিশাহারা, তখন সর্বসম্মতিক্রমে যুদ্ধের পতাকা তুলে দেওয়া হয় খালিদ বিন ওয়ালিদের হাতে। খালিদ জানতেন এই বিশাল বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা মানে আত্মঘাতী। তিনি এক অদ্ভুত কৌশল অবলম্বন করেন। তিনি রাতের অন্ধকারে সৈন্যদের সারিবদ্ধ অবস্থান বদলে দেন। সামনের সৈন্যদের পেছনে, বামের সৈন্যদের ডানে এবং পেছনের সৈন্যদের সামনে নিয়ে আসেন। সকালে যখন রোমানরা মুসলিমদের দিকে তাকায়, তারা দেখে সব নতুন নতুন মুখ। তারা ভাবে মদিনা থেকে বিশাল কোনো কুশকি বা সাহায্যকারী বাহিনী এসেছে। তাদের মনে ত্রাস সৃষ্টি হয়। সেই যুদ্ধে খালিদ সিংহের মতো লড়ছিলেন। তার বীরত্বের তেজ ছিল এতটাই প্রচণ্ড যে সেই একদিনে তার হাতে একের পর এক 9টি তলোয়ার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত একটি ইয়েমেনি চওড়া তলোয়ার দিয়ে তিনি যুদ্ধ চালিয়ে যান। খালিদের অসামান্য কৌশলে মুসলিম বাহিনী নিরাপদে মদিনায় ফিরে আসে। মদিনায় দোষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে সেই দৃশ্য দেখছিলেন এবং তিনি সাহাবীদের সুসংবাদ দিলেন যে এখন আল্লাহর তলোয়ারগুলোর একটি তলোয়ার দায়িত্ব নিয়েছে এবং আল্লাহ তাদের বিজয় দিয়েছেন। এরপর এলো মক্কা বিজয়ের দিন। যে মক্কা থেকে খালিদ একদিন বিতাড়িত হতে পারতেন, সেই মক্কায় তিনি প্রবেশ করলেন বিজয়ী সেনাপতি হিসাবে। কিন্তু তার মনে ছিল না কোনো অহংকার, ছিল কেবল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন আরবের চারিদিকে ধর্মত্যাগী বা রিদ্দা আন্দোলনের আগুন জ্বলে উঠল এবং ভণ্ড নবীদের উত্থান হল, তখন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদকে সেই আগুন নেভানোর দায়িত্ব দিলেন। বিশেষ করে ভণ্ড নবী মুসাইলিমা কাযযাবের বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসের অন্যতম কঠিন যুদ্ধ। মুসাইলিমার বাহিনী ছিল বিশাল এবং তারা ছিল অত্যন্ত গোড়া, কিন্তু খালিদের অটল সংকল্পের সামনে তারা টিকতে পারল না। ইয়ামামার সেই রক্তাক্ত যুদ্ধে মুসলিমদের বিজয় অর্জিত হল এবং ইসলামের ভিত্তি আবারও মজবুত হল। এরপর শুরু হলো এক মহাকাব্যিক জয়যাত্রা। খলিফার নির্দেশে খালিদ পা বাড়ালেন পারস্য সাম্রাজ্যের দিকে। তৎকালীন বিশ্বের 2 পরাশক্তির একটি ছিল পারস্য। খালিদ একের পর এক শহর জয় করতে লাগলেন। পারস্যের জেনারেলদের কাছে তিনি চিঠি পাঠালেন, আমি এমন এক জাতি নিয়ে আসছি যারা মৃত্যুকে ততটাই ভালোবাসে যতটা জীবনকে। তার এই একটি বাক্যই পারস্য সম্রাটদের সিংহাসন কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি কৌশল এবং সাহসিকতার এমন সব নজির স্থাপন করলেন যা আজও বিশ্বের মার্শিয়াল একাডেমিগুলোতে পড়ানো হয়। কিন্তু পারস্য জয় করার মাঝপথেই তাকে নির্দেশ দেওয়া হলো সিরিয়ায় যাওয়ার জন্য, কারণ সেখানে রোমানদের সাথে মুসলিমদের এক বড় সংঘর্ষ শুরু হতে যাচ্ছিল। খালিদ তার বাহিনী নিয়ে মরুভূমির এমন এক দুর্গম পথ পাড়ি দিলেন যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। পানির অভাবে সৈন্যরা যখন কাতর, তখন তিনি উটের পাকস্থলীর পানি ব্যবহার করার মতো বিস্ময়কর কৌশল অবলম্বন করে সিরিয়া পৌঁছালেন। সিরিয়ার ইয়ারমুক নদীর তীরে সংঘটিত হল ইতিহাসের সেই বিখ্যাত ইয়ারমুক যুদ্ধ। একদিকে রোমানদের পাহাড় সমবাহিনী, অন্যদিকে খালিদের নেতৃত্বে মুষ্টিমেয় মুসলিম সৈন্য। রোমান জেনারেলরা যখন খালিদের সাথে কথা বলতে এলেন, তারা কাকে পাহাড় সম স্বর্ণ ও ধন দৌলতের লোভ দেখালেন। কিন্তু খালিদ মুচকি হেসে বললেন, আমরা স্বর্ণের ক্ষুধার্ত নই, আমরা আল্লাহর সন্তুষ্টির ক্ষুধার্ত। ইয়ারমুকের সেই যুদ্ধে খালিদ এমনভাবে তার অশ্বারোহী বাহিনীকে পরিচালনা করেছিলেন যে রোমানরা তাদের দিশা হারিয়ে ফেলেছিল। সেই বিজয়ের ফলে পুরো সিরিয়া মুসলিমদের অধীনে চলে যায়। কিন্তু এই বিজয়ের চূড়ান্ত মুহূর্তে এক নাটকীয় ঘটনা ঘটল। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু একটি চিঠি পাঠালেন, যাতে লেখা ছিল খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। মানুষ যেন মনে না করে যে বিজয় খালিদের কারণে আসছে, বরং বিজয় আসে কেবল আল্লাহর পক্ষ থেকে। এই বিশ্বাস মজবুত করতেই খলিফা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্য কেউ হলে হয়তো বিদ্রোহ করত, কিন্তু খালিদ ছিলেন এক অনন্য চরিত্রের মানুষ। তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন, আমি ওমরের জন্য যুদ্ধ করি না, আমি যুদ্ধ করি ওমরের রবের জন্য। তিনি প্রধান সেনাপতির পদ ছেড়ে দিয়ে একজন সাধারণ সৈনিক হিসাবে যুদ্ধ চালিয়ে গেলেন। এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় বিজয়, নিজের নফস বা অহংকারের ওপর বিজয়। খালিদের জীবনের শেষ দিনগুলো ছিল অত্যন্ত আবেগপ্রবণ। যে মানুষটি সারা জীবন ঘোড়ার পিঠে কাটিয়েছেন এবং শত শত যুদ্ধে জয়ী হয়েছেন, তার মৃত্যু ঘনিয়ে এলো নিজের বিছানায়। তিনি মৃত্যুশয্যায় শুয়ে কাঁদছিলেন। তার গায়ের চাদর সরিয়ে তিনি তার বন্ধুকে দেখালেন, শরীরের এমন কোনো আঙুল পরিমাণ জায়গা নেই যেখানে তলোয়ারের আঘাত, বল্লমের খোঁচা বা তীরের জখম নেই। তিনি ডুকরে কেঁদে উঠে বললেন, আমি শাহাদাতের নেশায় প্রতিটি যুদ্ধে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি, যাতে আমি রণক্ষেত্রে শাহিদ হতে পারি। কিন্তু আজ আমাকে উটের মতো বিছানায় শুয়ে মরতে হচ্ছে। আমি কেন শাহিদ হতে পারলাম না?
তার এক সাথী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে খালিদ, আপনি তো সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার কি কোনো কাফিরের হাতে ভাঙতে পারে? আপনি যদি যুদ্ধে মারা যেতেন তাহলে লোকে বলতো আল্লাহর তলোয়ার ভেঙে গেছে। আল্লাহ তা হতে দিতে চাননি। খালিদ শান্ত হলেন এবং তার শেষ সম্বল, একটি ঘোড়া এবং কিছু অস্ত্র আল্লাহর পথে দান করে দিয়ে পরম শান্তিতে জান্নাতের পথে পাড়ি জমালেন। তার মৃত্যুর পর খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদেছিলেন এবং বলেছিলেন, আজ মুসলিম উম্মাহ তাদের এক অপরাজেয় ঢাল হারিয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই দীর্ঘ দাস্তান আমাদের শেখায় যে বীরত্ব কেবল পেশি শক্তিতে নয়, বরং বীরত্ব হল আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসে। তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে পাহাড় সম দম্ভকে চূর্ণ করে মাটির মানুষের মতো বিনয়ী হতে হয়। তিনি আমাদের শিখিয়ে গেছেন যে পদের চেয়ে লক্ষ্য বড় এবং ব্যক্তির চেয়ে আদর্শ বড়। আজ 1400 বছর পরেও যখনই কোনো মুসলিম বীরত্বের কথা উঠে,